আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। আমার খুব পছন্দের একটা নাড়ুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই ছোটবেলা এই নাড়ুটা খেয়েছিলাম, তবে কখনোই তৈরি করিনি। আজকে হঠাৎ মনে চাইলো যে নিজে থেকে একটু তৈরি করি। আমার টেস্ট বুঝে আমি আজকে তৈরি করেছি। কি, কি লাগবে কি না লাগবে আমি কিছুই কিন্তু সঠিকভাবে জানি না। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে যারা এই নাড়ুটা তৈরি করেছেন এর আগে বা পারদর্শী, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ছোট ক্ষুধার জন্য এই ধরনের একটা নাড়ু কিন্তু বেস্ট একটা অপশন। আর বানিয়ে আপনারা মাস জুড়ে রেখে দিতে পারবেন সংরক্ষণ করে, আর যখনই মন চাইবে এভাবে একটা নিয়ে খেয়ে নিতে পারবেন। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক খুব সহজে ঘরে থাকা উপকরণেই ভাজা চালের গুঁড়া দিয়ে ঝাল মিষ্টি নাড়ুর রেসিপি। নাড়ু তৈরির জন্য এখানে আমি একটু মোটা জাতীয় চাল নিয়েছি। আপনারা ভাতের যে কোনো প্রকার চাল নিয়ে নিতে পারেন। আর চালটা ভালো করে ধুয়ে আমি ভেজা অবস্থায় লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। এরপর এখন একটা শুকনো কড়াইতে মিডিয়াম আঁচে টেলে নিব। চাল ভাজাটা খুব সুন্দর করে ভেজে নিব, যাতে একদমই মচমচা হয়ে যায়। আমরা রেগুলার যে চাল ভাজাটা করি সেম ওইভাবেই চাল ভাজা হবে। তো এভাবে আমি একের পর এক প্রসেস করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে মাঝামাঝি সময় যখন আধা আধি চালটা ভাজা হয়েছে, আর এটা হচ্ছে পুরোপুরি যখন চালটা ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে। এখন চালগুলোকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। নাড়ুতে দেওয়ার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি সামান্য একটু আদা। আদাটা আমি ছিলে ধুয়ে তারপর একদম মিহি কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি ২ টা তেজপাতা, বা একটা তেজপাতাকে আমি কেটে অর্ধেক করে নিয়েছি। আর এখানে নিয়েছি সামান্য কিছু গোলমরিচ। আর এখানে নিয়েছি সাদা জিরা। আমি জিরা কিন্তু এখানে আরও হাফ চা চামচ বাড়িয়ে দিয়েছিলাম। আর শুকনো মরিচ দিয়েছিলাম ২ টা, আর লবঙ্গ ২ টা। আর এখানে ৩ পিস ছোট, ছোট দারচিনি আর ৩ টা এলাচি। এই মশলাগুলো আমি সুন্দর করে লালচে করে ভেজে নিব। আর পর্যায়ক্রমে দেখবেন আমি কিভাবে এগুলো ভেজে নিচ্ছি। মশলাগুলো অতিরিক্ত পুড়ে ফেলা যাবে না, একদম সামান্য হালকা করে ভাজতে হবে, লালচে করে ভাজতে হবে, যাতে এর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো প্রথম পর্যায়ে আমি যে মশলাটা একটু মোটা বা যেগুলো ভাজতে একটু সময় বেশি লাগে সেগুলো আগে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা দারচিনি এবং কুচি করে নেওয়া আদা। তো এখন একসাথে কিছুক্ষণ টেলে নেব। যতক্ষণ না আদা কুচিটা একটু লালচে বর্ণের মচমচে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অল্প মিডিয়াম আঁচে একটু ধৈর্য সহকারে ভেজে নিব। আদার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে, আপনারা এভাবে ভেজে নিবেন। আদা কুচিটা ভাজা হয়ে যাওয়ার পরে এরপর দিয়ে দিলাম এলাচি। এলাচিটা হালকা একটু উল্টানির সাহায্যে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে একটু থেঁতোও করে দিতে পারেন। আঁচটা কিন্তু মিডিয়াম হিটে করেই ভাজতে হবে। অতিরিক্ত আঁচ দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, এতে করে ফ্লেভারটা ভালো আসবে না। তো সব শেষে এখানে আমি দিয়ে দিলাম জিরা এবং গোলমরিচ এবং লবঙ্গ। সাথে শুকনো মরিচও দিয়ে দিচ্ছি। আর আগে একটু নেড়েচেড়ে ভেজে নিই। দেখে হয়তো বুঝতেই পারছেন যে চটপট করে ফুটছে। এমনভাবে আমি মসলাগুলো ভাজবো যাতে এর অতিরিক্ত কালার চেঞ্জ না হয়, তবে মচমচে হয়ে যায়। দেখুন আমি শুকনো মরিচ দিয়েও ভেজে নিয়েছি। আমি কিন্তু পরবর্তীতে এইখানে আরেকটা শুকনো মরিচ দিয়েছিলাম। আমার কাছে ঝালটা একটু কম মনে হয়েছে। আর ঝালটা আমি একদমই মিডিয়াম পরিমাণে দিয়েছি। আপনারা এই নাড়ুতে কিন্তু এই ধরনের ঝালটা খেতেই ভালো লাগে। অতিরিক্ত বেশি দিলে কিন্তু ভালো লাগে না। দেখুন মসলা কিন্তু ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে নিচ্ছি। আর এইদিকে আমি চাল আমি যে পরিমাণ নিয়েছি তার ৪ ভাগের ১ ভাগ নিয়েছি চিড়া। আপনারা চিড়ার পরিবর্তে এখানে মচমচে মুড়িটাও নিতে পারেন। তবে ডাইরেক্ট চালের গুঁড়াটা দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে না। সাথে আপনারা চিড়া অথবা মুড়িটা দেবেন, এতে করে নাড়ুটা খুব ভালো হবে। তো আমি সব কিছু ভেজে ঠান্ডা করে এখন ব্লেন্ডারে গুঁড়া করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় গুঁড়া করে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারে গুঁড়া করার পরেও একটা চালনিতে এখন চেলে নিচ্ছি। আর চেলে নেওয়া যে অবশিষ্ট চালের গুঁড়াটা ছিল সেটা ফেলে না দিয়ে সেটাকে আমি একটা ছোট ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি।
আর যে গরম মশলাটা ভেজেছিলাম সেগুলো এর সাথে দিয়ে এখন ব্লেন্ডারের জারে ভালোভাবে গুঁড়া করে নিব। এতে করে আমার চাল ভাজাটাও ফেলে দিতে হচ্ছে না, আর সব কিছুই আমার নিয়ে নেওয়া যাবে, নিয়ে নিতে পারবো। আপনারা চাইলে শিলপাটায়ও এই কাজটা করে নিতে পারবেন। তো সব কিছু এখানে গুঁড়া করে নিচ্ছি আর ভালোভাবে টেলে নিচ্ছি বা চেলে নিচ্ছি। যে অবশিষ্ট অংশটা থাকবে সেটা ফেলে দিচ্ছি। তো সব শেষে আমি এখানে একটু মোটা মোটা করে কাটা নারকেল নিয়েছি। আপনারা চাইলে কোরানো নারকেলটাও নিতে পারেন। আর এই নারকেলটা এভাবে মোটা করে দিলে কিন্তু ভালো লাগে। তবে আমি যেহেতু প্রায় ১ মাসের মতো সংরক্ষণ করে রেখে খাবো, তো সেই জন্য আমি এই নারকেলটাকে হালকা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, যাতে দানাটা একটু ছোট হয়ে যায় আর জাল করে নিলে নারকেলটা কাঁচা না থাকে। আর এইদিকে আমি যে আখের গুড়টা দিয়ে আজকে আম নাড়ুটা তৈরি করব, তো সেই জন্য এখানে আখের গুড় সাথে সামান্য একটু পানি দিয়ে জাল হতে বসিয়ে দিচ্ছি। এটা এদিকে জাল হতে হতে আমি অন্য সাইডে যে চালের গুঁড়া, জিরা এবং গরম মশলাটা গুঁড়া করে নিয়েছিলাম, সব কিছু একসাথে এখন ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে কোথাও এক জায়গায় দলা পেকে না থাকে। চালের গুঁড়াটা মেশাতে মেশাতে অন্যদিকে গুড়টা একদমই গলে গেছে আর প্রায় ঘন হয়ে গেছে। সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা নারকেল। আর নারকেলটা দেখতেই পাচ্ছেন অতিরিক্ত কিন্তু মিহি হয়নি, হালকা দানা দানা আছে। আমি এখন দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন আরেকটু বড় বড় রাখতে। আর এই যে আমি কিছুক্ষণ একটু জাল করে নিলাম আর এখন দেখাচ্ছি কি পরিমাণ গুড়টা ঘন। যে পর্যায়ে এরকম ১টা ২টা তার হয়ে আসবে, দেখা যাবে হাতে আঠালো আঠালো দেখা যাবে, আপনার কাছে মনে হবে, সে পর্যায়ে কিন্তু গুড়টা একদমই পারফেক্ট চালের গুঁড়াটা মেশানোর জন্য। অতিরিক্ত গুড়টা পাতলা হলে কিন্তু নাড়ুটা একদমই ভালো হবে না, জমাট বাঁধবে না, নরম হয়ে যাবে। তো এরকম একটু আঠালো শিরা করে নিয়ে তারপর এখানে আমি চালের গুঁড়াটা অ্যাড করে দিব। আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম স্বাদ অনুযায়ী। আপনারা যারা লবণটা খেতে পছন্দ করেন লবণ দিবেন, আর যারা পছন্দ না করেন অ্যাভয়েড করলেই চলবে। এখন আমি চালের গুঁড়াগুলো মিশিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা দিয়ে আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এরপর বারবার এভাবে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিতে হবে গুড়ের শিরার সাথে। কোথাও যাতে জমাট ধরে না থাকে সেভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু উল্টানির চ্যাপ্টা দিকটা দিয়ে এখন নেড়েচেড়ে নিয়েছি, এরপরে আবার উল্টানির একদম লম্বালম্বি চিকুন যে দিকটা, সেই দিকটা দিয়েই আমি ভালো করে মিশিয়ে নিলাম। তো যখন দেখছি একটু চাকা ধরা রয়ে গেছে, এটা মিশছে না, সে পর্যায়ে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এতে করে গুড়ের যে চাকাটা থাকে সেটা সব কিছুর সাথে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। তো এখন কিন্তু প্রচুর গরম অবস্থায় আছে, এইটাকে আর ঠান্ডা করা যাবে না, এই অবস্থায় নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে। তো গরম গরম অবস্থায় আমি এটা নিয়ে নিলাম। আর এখানে আমি একটু ঠান্ডা পানি নিয়েছি, হাতের মধ্যে বারবার ঠান্ডা পানি লাগিয়ে তারপর এভাবে মুঠ করে নেব, না হলে কিন্তু গরম অবস্থায় ধরতে পারবেন না। তো গরম গরম অবস্থায় এই নাড়ুটা তৈরি না করলে কিন্তু এটা কোনোভাবেই এরকম জমাট ধরবে না, ঝরঝরেই থেকে যাবে আর শক্ত হয়ে যাবে। তো এই গরম অবস্থায় এভাবে আমি নাড়ু তৈরি করে নিচ্ছি। বারবার হাতের মধ্যে একটু ঠান্ডা পানি লাগিয়ে এইভাবে করে ভালো করে চেপে চেপে নাড়ুগুলো তৈরি করে নিলাম। আর এইভাবে তৈরি করেই নাড়ুগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আপনারা কৌটায় ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন মাস জুড়ে। তো আশা করছি আজকের এই রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন। আমার কাছে আলহামদুলিল্লাহ আজকের নাড়ুটা খুবই ভালো লেগেছে। কারণ আমার এটা খাওয়ার পরে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে যে সেম এইরকম স্বাদেরই নাড়ু আমি ছোটোবেলায় খেয়েছিলাম। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রেসিপি সম্বন্ধে কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব পছন্দের কিছু সহজ কিছু রেসিপি এবং আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।